আরে ঘরের ইন্দুর বেড়া কাটলো কি করি এখন ওরে রে বোকা রাজে বসবাস ওরে রে বোকা রাজে বসবাস ওরে সস্তার দিন অবস্থা ভাই জানে সর্বলোক তবুও ভাই জেনে শুনে সেই না রোগে ভোগে উপকারী রে বাগে খায় হয় রে সর্বনাশ আরে বোকা রাজে এই গয়না কাটিগুলো ভেঙে বোর জন্য গয়না বানাই নিয়ে আসেন, তারপরে বউরে যে নিয়ে আসেন। আমি তোমার বৌমারে আনতে পারবো না। আমি কিন্তু চুরির মধ্যে নাই। দুলাভাই শেষকালে বাসিটা পুত দিয়েন না। জামাই হিসেবে তুমি কিন্তু খুব সুবিধাজনক অবস্থাতে নাই। আমি জানতে পারছি বেলিকে তুমি ঠিকঠাক মতো ভরণ পোষণ দাও না। আসলে তারে আমি মন দিয়ে ফালাইছি, মন তো আর বাধা মানে না। আর সেই জন্য সে কি করছে, তার বান্ধবীরে দিয়ে আমার কাছ থেকে একটা আইফোন নিয়েছে। আমি আমার জীবন থাকতেও কারোর সঙ্গে বেমেনে করতে পারবো না। দরকার হলে তোমার টাকা দিব। তুমি এসব সাংবাদিকতা করে ইউটিউব ভিডিও বানায় সারা জীবনও যা টাকা কামাইতে পারো না, এর থেকে বেশি টাকা দিব। আপনার বোন ফুলকি আরেক বেটার লগে প্রেম করতেছে, এই জন্য তো বলি আমার সাথে এত ঝগড়া করে কেন? সেই বেটা বাড়ি পর্যন্ত আসছে। কি বলো, এই ঘটনা সত্যি? আপনার বিশ্বাস হইতেছে না? ওই লোক ফুলকির লগে যোগাযোগ করে এই গ্রামে আইছে। ফুলকি কি করছে জানেন? ফুলকি তার বান্ধবীর দিয়ে ওই লোকের কাছ থেকে আইফোন নিছে। সেই লোক আবার তার বাবার বয়সী। ফুলকি যখন বুঝতে পারছে যে তার বাবার বয়সী, এখন ফুলকি তার সাথে দেখা করতেছে না। সি 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 সি, ফুলকি শেষ পর্যন্ত এই কাম করছে? শুনো, আমি আমার নিজের বোন বলে বলতেছি না, ফুলকি তোমার সাথে যে অন্যায়টা করছে, এরপরে তোমার উচিত না ওর সাথে সংসার করা। আমি তো করবোই না সংসার, কিন্তু ভুলতে পারি না আপা। কত ভালোবাসছি ওরে, কত কিছু ত্যাগ করছি ওর জন্য। এখন আমি চায়ের দোকানদার। তোমার দুঃখ আমি বুঝতেছি ভাই, কি করবা, কপালের লেখা তো আর চেঞ্জ করতে পারবা না। আর তাছাড়া পুরুষ মানুষের একটু শক্ত হইতে হয়, পুরুষ মানুষের এত ভাঙ্গা পড়লে চলবো না। কেন যে ভেঙে পড়ি আপা, সেটা আপনি বুঝবেন না। ওর সাথে আমার কত স্মৃতি, সবকিছু মনে পড়লে আমার দুনিয়াতে আর বাইচা থাকতে ইচ্ছা করে না। ভাই তুমি না ভালো, তুমি এরকম উল্টাপাল্টা কোনো কিছু চিন্তা করো না। আমি তোমারে বলতেছি, ফুলকি যদি তোমার সাথে অন্যায় কিছু করে থাকে, তার প্রতিদান সে অবশ্যই পাবে। তোমার তো ভাঙে পড়ে চলবো না, পুরুষ মানুষের আরো শক্ত হইতে হয়, তোমারে ঘুরে দাঁড়াইতে হইব। আমি এখন বুঝতে পারছি প্রেমের কি জ্বালা। জসিম ভাই কেন আঙ্গুরের জন্য এত পাগল পাগল করে। আপা, আমি আপনারা বলে রাখতেছি, আমি এত সহজে ভেঙে পড়ব না। আমি ঠিকই একদিন নিজের যোগ্য কইরা ফুলকির সামনে এসে দাঁড়াবো। সেই দিন আমার মধ্যে ওরে নিয়ে কোনো আবেগ কাজ করব না, মনে রাখেন। তোমার যে আমি কল দিছি, তুমি কলটা রিসিভ করো নাকি? লিয়া মন খারাপ ছিল, কথা বলতে ইচ্ছা করতেছিল না, তাই ফোন রিসিভ করি না। আমি তোমার সাথে দেখা করতে গেছিলাম, তোমার মামা তোমার সাথে আমাকে দেখা করতে দেয় নাই। অবশ্য হ্যাঁ দোষ দিয়ে লাভ নাই, গিয়ে দেখি হ্যাঁ তোমার ঘরে ঘুমাই দিচ্ছে। আমার এতই যদি ভালোবাসা ওই দিন আটকাইতে পারলাম না, হাতটা দূরে রাখতে, তাইলেই তো আসতে পারতাম না এখানে। খামসি দিয়ে হাতটা ধরতে যাইতে চাইছিলাম, তোমার মামা এমন একটা চোখ পাকান দিছে, ওরা তো পাবনার পাগল মনে হয়। কিছু মনে করো না, আমি সাহস করতে পারি না। তুমি যদি হাতটা ঝাড়া দিয়ে ফেলায় দাও, যদি সিনকেট করে ফেলাও। আচ্ছা ভালো কথা, কিছু মনে করো না। উনি তোমার মানে তোমাকে কেমন মামা?
আমার ছোট ভাই আপুর মামা না, আবার কিছুদিন শুনছি জেলও খাচ্ছে। আল্লাহ, আমার আগেই সন্দেহ হয়েছিল। দেখলি তো চোর চোর ডাকাত ডাকাত মনে হয়। হ্যাঁ, জেলে যাবো নাকি? আমরা জেলে যাবো? আচ্ছা, ভালো কথা। আমি একটা গিরিঙ্গির মধ্যে পড়ে আছি, এখান থেকে আমি বেরিয়ে যাবো ইনশাল্লাহ। দোয়া করো, বেরিয়ে আসার পরেই দেখবার সবকিছু আমি বাস্তবায়ন করে ফেলাইতেছি। তাহলে কি বাড়িতে গয়না দিতে রাজি হয়েছে? না, হয় নাই। আমার মতো করে আমি ট্রাই করতেছি, আশা করি হয়ে যাবে। তাইলে এত টাকার বন্দোবস্ত কিভাবে হবে? এত টাকা তুমি কই পাবা? তুমি চুরি করবা? ইয়াল্লাহ, কি কই আমি? না না না, এসব চুরি টুরি করা যাবে না। চুরি করা হারাম। এই চুরি ডাকাতির জন্য বংশই চেঞ্জ করে ফেলাইতেছি। কি কও না কও তুমি? আমি কাজটা বাস্তবায়ন করে তারপরে দেখাবো, তবে চুরি চাপার মধ্যে নাই। নো নো নো। আমিও বাসায় বলে দিছি যে জসিমার আমারে ছাড়া অন্য কিছু চিন্তা করলে সেটা তারা বাস্তবায়ন করতে পারবে না। কি ধরনের কথা বললা তুমি? দিলে তো স্যাত করে উঠলো। তোমার জন্য কি পাত্র খুঁজতেছে নাকি তোমাদের বাড়িতে, তোমার বিয়ে শাদী দেওয়ার জন্য? এত সোজা আগেই পারে না, এখন আমি তোমার বউ না? তুমি সোজা যায় কইবা আমার বউরে নিয়ে যদি কিছু করেন তাইলে আমি সোজা কোর্টে যায় মামলা করবো। পারবা না কইতে? এখন তোমার কথা শুনে আমার দিলের থেকে একটা পাথর এইমাত্র নামলো। আমি হালকা হইলাম। সত্যি কথা বলতে কি, তোমার একটা কথা বলি মনি, মানে পুলিশ কিন্তু আমার জন্মের দুশ্মন। আমার ভিতরগত একটা আতঙ্ক, ভয় লাগে। একবার এক দৌড়ানি খেয়েছে, পরবর্তীতে আরেক দৌড়ানি, সবকিছু মিলে না আমি তোমার হারাইতে চাই না। যাই হোক, আমি নিশ্চিত হইলাম তুমি ভালো আছো। আচ্ছা, আমার জন্য আর চিন্তা করতে হবে না। একটা সুখবর আছে। কবে? কি কবে? কয় মাস চলছে, তুমি আমার আগে বলো না কেন মনে? আমি তো পড়ালেখা এখনো শুরুই করি নাই। আব্বা বলছে শুরু করতে, খরচ সব আব্বা দিবে। সরি, আমি মনে করছিলাম বাচ্চা হবে। আচ্ছা, তোমার আব্বা কি পড়ালের কথা বলছে? তুমি পড়ালে শুরু করতে যাচ্ছ? ঠিক আছে, আমার এখন ওই কবির কথা মনে পড়ছে। আমাকে একজন শিক্ষিত মা দাও, তাহলে তোমাদের আমি একটা শিক্ষিত জাতি দেব। ভয় অন্যখানে, মানে তুমি যদি আমার চেয়ে বেশি পড়াশোনা করে ফেলো তাহলে পরে তো আমার কোনো বেলি থাকবো না, বুঝছো না? কি কয় এগুলা? আমাদের বিয়ে হয়েছে, আমি তোমার এত ভালোবাসি। আমি যদি তোমার দাম না দিতাম আমাদেরকে এত গভীর প্রেম হইতো? এত জোর দিয়া কোয়ার দরকার নাই। এটা ভিতরে ভিতরে কথা হচ্ছে। এই জোর দিয়া যারা এসব কথা বলছে তাদেরই এক সপ্তাহ পরে ডিভোর্স হয়ে গেছে। আমি যত ডিভোর্স আগের ভার্সনটা এরকমই দেখছি। তুমি আমার স্বামী, তোমার ছাড়া বাঁচবো না, উপরওয়ালার সাক্ষী, এই চাঁদকে সাক্ষী রেখে, কাঠকে সাক্ষী রেখে, এগুলো কিচ্ছু বলার দরকার নেই। মাপ চাই। আর সহ্য হইতেছে না। আমি তো শিওর ফুলকি এই বাড়িতেই থাকে। আমার কাছ থেকে আইফোন নিয়া ফুলকির বান্ধবী সেই আইফোনের মধ্যে আমার ছবি আর বয়স দেখাইছে। আর এই জন্যই ফুলকি আমার সাথে দেখা করে না। আমি কি বুঝি না? কিন্তু আইফোনের দাম কত সেটা তো বোঝারও নাই। আমি ছেড়ে দিব? ছেড়ে তো দিব না। রে, আমার শ্বশুর বাড়ির দিকেও কিছু কি দেয়? শোন নাহি। চোরের মতলব নাকি? চোর? এই হাত ছাড়েন। আমারে দেখে কি আপনার চোর মনে হয় নাকি? দেখা তো ডাকাত মনে হইতেছে। আরে আল্লাহ, কি কয়? এরকম একটা লেবাস পরে আমি আছি, আমারে কইতেছেন আপনি ডাকাত? মাথা ঠিক আছে? ইয়া, তুমি চোর না ডাকাইতো না, তাহলে তুমি কেডা? ভাই কি কব ভাই, আমি একজন নিরীহ প্রেমিক, সালমান খান ওরফে তৈয়ব। এই সালমান খানের ডাক নাম কি তৈয়ব নাকি? তোমার কান্না দেখে তো মনে হইতেছে তুমি আসলেই সাকা খাওয়া প্রেমিক, আসল প্রেমিক, সাচ্চা প্রেমিক। কত ঘটনা কি? আচ্ছা, সালমান খান নামটা কি তুমি নিজে রাখছো না বাপে আকিকে দিয়ে রাখছে? ভাইজান, আপনি তো জ্ঞানী মানুষ, হ্যাঁ, সব বুঝা ফেলান। হ্যাঁ, সালমান খান আমার ছোটবেলা থেকে অনেক প্রিয় হিরো। সালমান খানকে আমি ভেতর থেকে ফলো করি ভাই।
অনেক ছবি দেখছি, তখন থেকে নিজের সালমান খান ভাবতাম, ভেতর থেকে অনুভব করতাম আমি সালমান খান। সালমান খান রে দেখে যেমন কত মেয়েরা পাগল হয়ে যেত ভাই, কিন্তু দুঃখের বিষয় আমারে দেখা কোনো মেয়ে পাগল হলো না, খালি সেকা আর ধোকা, সেকা আর ধোকা। কোন মেয়ে তোমারে শেখা দিছে খালি হ্যাঁ নাম ডাকো, আমি ফয়সলা করে দিতেছি। আমি এই সব বিষয়ে অনেক ফয়সলা করছি, তুমি কইতে পারো আমি হইলাম প্রেম ফয়সালার মাস্টার। ভাই আপনি পারবেন আমি যারে ভালোবাসি তারে আমার কাছে আইনা দিতে? আপনি পারবেন ভাই? তার নাম হলো ফুলকি। ফুলকি? কোন ফুলকি? কেন, ওই যে ফেসবুকে দেখেন নাই, ফেসবুকের কুড়ে ঘর, আর এই বাড়িতেই থাকে। ভালোবাসার কুড়ে ঘর পেজে ভিডিও আপলোড দিত। এই বাড়িতে এক ফুলকি থাকে, হ্যাঁ তো আমগো আশিকের বউ। না না ভাই, আপনি ভুল করতেছেন। এই বাড়িতে যার সাথে ভিডিও করে পেজে আপলোড দিত সে তো তার চাচাতো ভাই, জামাই না। তোর শ্বশুর বাড়িতে গিয়া বুঝছস অনেক লাভ হয়েছে। এই যে মনে করে যে এরকম কাপড় চোপড় এটা তো কখনো জীবনে পরি নাই, কিন্তু হয়েছে কি মানে কাপড়গুলো একটু টাইট হয়ে গেছে। টাইট হয়ে গেছে? হ্যাঁ ভাইজা ভাই কোনো সমস্যা নাই, টাইট হইলে আলগা কাপড় জোড়া দিয়ে একটু লুজ করে লাও। না মাসুদ, এটা তো করা যাবে না। হ্যাঁ, রোকেয়া মাইন্ড করবে। রোকেয়ার বাপের বাড়ি থেকে এই কাপড়গুলো দিচ্ছে, এগুলো যদি এখন আমরা ছিঁড়া ফেলাই বা কাটা ছিঁড়া করি তারা তো মাইন্ড করবে। আরে লুজ না, মানে একটু লুজ হলে ভালোই তো আর কি। আরে মামা 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 এদিকে এদিকে, তোমরা দুইটা যে বড় হয়ে এত বড় বেয়াদব হইবে এটা জানলে তোমাকে বাড়িতে আমি আইতামই না। কেন মামা, আমরা আবার কি করলাম? আমরা কি আপনার সামনে সিগারেট খাইছি? বিলিটানের কথা আমার সামনে উঠলো কেন? এই সমস্ত ফালতু কথা আর কখনো আমার সামনে বলবা না। একটা জিনিস মাথায় রাখবা, আমি কিন্তু তোমাদের মায়ের ভাই মামা। ঠিক আছে, আর বলবো না মামা, কিন্তু আপনি আগে বলেন আপনি কেমন মামা? হ্যাঁ, যে আপনি মাসুদের বিয়েতে আসলেন না? মাঝে ভাই ঠিকই বলছে মামা, আমি খুব কষ্ট পাইছি, আমার বিয়েতে তুমি আসো নাই। আসলে হয়েছে কি মামা, আমি এমন একটা জায়গাতে ছিলাম, তোর খাওয়া দাওয়া বাথরুমে যাওয়া সব ঠিক ছিল, কিন্তু চলাফেরা একটু নিষেধাজ্ঞা ছিল। মানে ওইখানে আমার ক্ষমতাটা খুবই সীমিত ছিল। এ মামা, ক্ষমতা সীমিত মানে মামি আসতে দেয় নাই, তাই না? কাছাকাছি ধরতে পারতো। হয়েছে কি, এতদিন সংসার করলাম, এই মাঝ বয়সে এসে তোমার মামির মাথা শয়তানে দখল করে ফেলছে। সে আমার নামে মামলা দিয়ে দিল, পুলিশ এসে আমারই ধরে নিয়ে গেল। এখন জেলখানায় থাকা অবস্থায় হঠাৎ শুনলাম তোমার বিয়া। আমি কেমন করে আসি বলো, এই জন্য আশাটা হয় নাই। এই মেয়ে, এই বাড়ির খবর কি আমার চেয়ে তুমি বেশি জানো? আমি এই বাড়ির বড় জামাই, এই বাড়ির নারী নক্ষত্র সব আমার জানা। আশিক আর ফুলকি হেরা জামাই বউ এই বাড়িতে আশ্রিত থাকে। ইদানি একের মধ্যে ভেজাল লাগছে, আশিকের লগে রাগ করে ফুলকি হের বাপের বাড়ি গেছে। যাক, ফুলকি যেন আর জীবনে এইদিকে না আসে। ওদের মধ্যে যদি সম্পর্কটা নাই টেকে ভাই, তাহলে একটা কথা কন, আপনি আমার হেল্প করবেন। আপনি ফুলকির সাথে আমার একটা ব্যবস্থা করে দেন, আমি ওর মন দিয়ে ফেলাইছি, আমার বিয়ের ব্যবস্থাটা করে দেন ভাই। আপনি তো থার্ড পার্টি, এই বয়সে আপনি একটা বাচ্চা মেরে মন দিয়ে ফেলাইছেন। ভাই আপনি তো জাত প্রেমিক পুরুষ, সমস্যা নাই, আমি ব্যবস্থা করুন। তয় বিনা পয়সায় ব্যবস্থা হইব না, খরচাপাতি করতে হইব। ভাই যা লাগে আমি দিব, আপনি কোন খালি মুখ দিয়া। কি ক্ষতিটা আমার করছে আপনি জানেন? ফুলকির বান্ধবীরে দিয়ে আমার কাছ থেকে আইফোন নিছে, তারপর থেকে লাপাত তার কোনো খবর নাই। এই তুমি কেমনে শিওর হইলা আইফোন ফুলকি নিছে না হার বান্ধবী নিছে? আরে সেই জন্যই তো আমি ফুলকির সাথে একবার হইলেও দেখা করতে চাই। আরে ভালোবাসা কি অপরাধ ভাই বলেন? না না, ভালোবাসার মধ্যে অপরাধ থাকবো কে? তবে প্রেমিকা যদি সুযোগ পায়, প্রেমিকার টাকা পয়সা কিছু খসায়, এইটা স্বাভাবিক। শোনো, তুমি সঠিক লোকের কাছে চাইছো, আমি প্রমাণ করে দিব ওই আইফোন ফুলকি নিছে নেহার বান্ধবী নিছে, কোনো সমস্যা নেই। কান ডাকাটি বন্ধ করো, তোমার আর ফুলকির মধ্যে যত ভেজাল আমি সব মিটাই দেবো, সব সমস্যার সমাধান করে দেবো। ভাই ভাই কত লাগবে খালি বুক ফুটে একবার বলে।
আর সত্যি করে বলেন যে ফুলকির সাথে আমার বিবাহটা দিতে পারবেন? আরে বাবারে, বিয়ে তো আমি করুম না। ফুলকি যদি তোমার আসলেই ভালোবাসে, হ্যাঁ অবশ্যই তোমার বিয়ে করবো না কে? আমি চেষ্টা করুম। আমার এখন মনে হইতেছে তোমার লগে আসলেই ফুলকির সাচ্চা প্রেম আছে, এবং এই প্রেমের কারণে ফুলকি তার স্বামীরে ফেলাই থুয়া বাপের বাড়ি গেছে। এটার উদ্দেশ্য আপনার বিয়ে করা। হুরি রে হুরি রে হুরি রে হুরি রে, আপনার কথা শুনে তো আমার মনে শান্তি লাগতেছে ভাই, শান্তি লাগতেছে। দাঁড়ান, নগদ টাকা দিতেছি আপনারে, এই নেন। এইটা তো পাত্রপক্ষের, পাত্রীপক্ষের। পাত্রীপক্ষের না, এই নেন। আমি যে ফুলকির বাপের বাড়ি যাবো, হাওয়াই উড়ে নাকি গাড়ি ভাড়া করে যেতে হবে? রাস্তার খরচ। এই নেন। আমি ফুলকির বাড়ি যে পৌঁছলাম, আমি কি অনেক থেকে যাবো না আবার আসার খরচ? ও তাইলে ভাই সবটি আপনিই নেন। ফুলকির বাপে কি আমার লাগে খাসি জবাই করে রাখছে? আমারে খাইতে হইব না রাস্তাঘাটে খাওয়ানোর খরচ? ভাই খাওয়ানোর খরচ আমি পরে দেবো ভাই। আমি না খাই থাকুম না ভাই, আপনার বিয়ে দেওয়ার লাগে আমি না খাই মরুম। এর মধ্যে থেকে আপনি ব্যবস্থা করে নিন। পারুম না ভাই। ভাই আছে টাকা তো দেখতেছি, না থাকলে কোনো কথা আসছিল না। দেন এটা ভর্তি 1000 একটা, মানে আমার জন্য কিছুই রাখলেন না। কোনো দরকার নাই, আমার মনটা ভালো হয়েছে। আপনার মানি ব্যাগ ভর্তি 1000 টাকার নোট। ফুলকি তো এমনি সুখী হইব, আরে টাকাই সুখ দেয়, বুঝেন না? ঠিক আছে ভাই, দোয়া করেন। শুকুর আপনি আলহামদুলিল্লাহ। দোয়া করেন, খালি ফুলকিরে আনুম না, ওর মায়ের আনুম, ওর বাপরে আনুম। না না না, খালি ফুলকিরে আইনেন। আর বাপ মা ছাড়া বিয়ে করতে পারবে? এত মানুষ খাওয়ামু কেমনে ভাই? তা জেলখানায় কি মামা মারে নাকি? কিরে মারে? জেলখানায় মারে? মাইজা ভাই, তুমি আমারে জিজ্ঞাসা করতেছো কেন? জেলের অভিজ্ঞতা কি আমার আছে নাকি? আমি কিন্তু শুনছি তুমি থানায় গেছিলা। তবে মামা, থানা আর জেলখানা এই দুইটা কিন্তু এক জিনিস না। জেলখানা এটা হলো পৃথিবীর মধ্যে আর এক পৃথিবী। ওইখানে টাকারও তেমন কোনো মূল্য নাই। ওইখানে তুমি সাত দেখতেছো, তোমার মা দেখতেছে, একই সাত, কিন্তু ইচ্ছা করলে তুমি তোমার মায়ের কাছে কিন্তু আসতে পারবা না। আছে আরো বিশদ অনেক কিছু আছে, থাক এগুলো অন্য একদিন বলা যাবে। আচ্ছা, তোমরা যে কোট কোট করে খাড়ায় আছো, কোনো অফিসে জয়েন করছো নাকি? না মামা, আমার কাছে তো কোনো কাজ নাই। এইগুলো আর কি মাসুদের শ্বশুর বাড়ি থেকে দিচ্ছে, সেখান থেকে আসলাম। হ্যাঁ মামা। মামা, তোমার কাছে কি কোনো কাজ আছে? কাজ? হ্যাঁ, একটা কাজ হইতে পারে, একবেলার জন্য পার্ট টাইম। কাজটা করলা, হালকা কিছু মানেও পাইলা। অবশ্যই অবশ্যই মামা, কাজ করবো না মানে দরকার হলে কোট টোট পরে করবো, মানে একটা ব্যাপার আছে না? জি মামা, কাজ করি না দেখেই তো আমাকে বউ আমাকে দাম দিতেছে না, বুঝছেন? এই একটা কারণেই তো তোমাকে মামি আমারে রেখে চলে গেল। কথাটা স্মরণ করে দিলা, হৃদয়ে হাহাকার শুরু হয়ে গেল। মামা, এই মাঝ বয়সে এসে আমি একটা জিনিস উপলব্ধি করতে পারছি, নারীরা পাওয়ার পূজারী। মনে করো আমি যদি ঠিকঠাক মতো কাজ করি, টাকা ইনকাম করি, তাহলে আমার পূজা দেবে, যা বলবো তাই শুনবে। আর যদি কোনো কাজকর্ম না করি, তাইলে বউ 5 পয়সার দাম দিব না, রাইখা চলে যাব। তুমি তোমার ডাইনে যেতে সে যাবো বামে, সব উল্টা পাল্টা হয়ে যাবো। নারী জাতি। মামা, মাইজা ভাই, মামা এটা কি কয়ে গেল? বউ চলে যাবে মানে? আমগো বাবার জায়গা জমি কি কম আছে নাকি? হ্যাঁ, আরে সেই জন্যই তো বউ যায় নাই। আমরা কি বউরে বাদ দিতে পারতাম? বউ কবে বাদের ভাবে চলে দিত। আচ্ছা ভাই, মামা কিন্তু একটা মূল্যবান কথা বলে গেছে, আমগো না মানে কাজের মধ্যে থাকতে হইব। আরে কাজের তো কোনো বিকল্প নাই, কিন্তু আমার কাছে তো কোনো কাজ নাই। টেনশন তো একটাই, কি কাজ করবো? কাজ তো করা দরকার। মাথায় তো কিছু ঢুকতেছে না মামা। এটা মনে করো, না না, বেশি চিন্তা করলে আমি আবার হিট খেয়ে যেতে পারি। না আর হিট খাইস না, তুই একবার হিট খেয়ে যে অবস্থা ভিতরে। এই কি রে, তুই এত রাইতে আমার বাড়িতে হারাজন? কোনো অঘটন করছে নাকি? না ভাই, অঘটন না, তো জরুরি একটা খবর আছে। কি জরুরি খবর? খবরটা হলো যে আজকে আমার কাছে ওই 2 দালাল আসছিল। হ্যাঁ, তারপর উই করলো, ওই ফুটে চেলো, কয় ভাই ফুটেজগুলো দিয়ে দেন, আপনি মেলা টাকা দেবো। কিন্তু আমি সাংবাদিক হারাদন, আমি তো ওই ফুটেজ দেই নাই, আমি বেইমান না। হারাদন রে, তুই কলম সাংবাদিক মহলের গর্ব।
এখন বল দালাল দুটো কই আছে? তোর কাছ থেকে ফুটেজ না পাইয়া আবার পলাই গেছে কেন কি? কি কোন ভাই, তারা পলা যাইবে কই? তারা তো এখন জেলখানার মধ্যে আছে একরকম, মানে ধরুন যে নজরবন্দি। যতক্ষণ আমার কাছে ফুটেজ আছে ততক্ষণ তারা কোথাও পলা যেতে পারবে না। একটা কথা মাথায় রেখে, সব ফুটেজ কিন্তু আমার কাছে আছে। এই ফুটেজ যদি পুলিশের কাছে দেই তাহলে কিন্তু ওই দালালরা সারা জীবন জেলের মধ্যে পয়সা মরবো। ভাই এখন আপনি যা বলবেন ওরা কিন্তু তাই করতে বাধ্য। একটা হিসাব মিলতেছে না রে হারাধন। কি ভাই? এরা তোরে বিনিময়ে টাকা দিতে চাইছিল, তার মানে হ্যাঁ কাছে টাকা আছে। কিন্তু আমি যখন তাদের কাছে টাকা চাইছিলাম তারা কিন্তু আমার টাকা দিতে চাইলো না। মানে কি? নাকি শাস্তির পরিমাণ কম হয়ে গেছে এর লিগে স্বীকার করে নেই আমার টাকা দিব? ভাই আসলেই ওদের কাছে কোনো টাকাই নেই, ওরা আমার ফাপড় দিছিল, মানে লোভ দেখাইছিল। যদি একবার এই লোভে পরে আমি ফুটেজ দিয়ে দিতাম তখন কিন্তু টাকা পয়সা আমার কিছুই দিত না। কি হইতো? আম ছাড়া দুটাই যাইতো। ভাই ফুটেজ না দিয়ে ভালো করছি না? এটা অবশ্য ঠিক। আচ্ছা ভালো কথা, তুই যখন ফুটেজ দিতে চাস নাই তখন হেরা তোর হুমকি দেয় নাই? ভাই হুমকি তো তারা আমার দিশি একরকম, কিন্তু আমি সাংবাদিক হারাধন, ছোট হইতে পারি, আমি সততার সাথে আপোষ করি নাই, আমি কিন্তু ফুটেজ দেই নাই।